সাধু বাবা, ওই বাগানে অলওয়েজ টাইম ভূত থাকে, কখনো দেশি ভূত কখনো বিদেশি ভূত। ওই বাগানে যাওয়ার আমাদের কায়দা নেই। খামাখা বাড়ি গরম ভাত খেয়ে ভূতের বোঙায় কামড় খাতে যাস কে? ভূতের বোঙায় আমরা কামড় খেতে যাচ্ছি না, ভূতে আমাদের বোঙায় কামড় খেতে যাচ্ছে। ওই বাগানে রহস্য আর রহস্য, ওখানে দামি মূল্যবান জিনিস থাকতে পারে। ওরে শালা পাগল, ওটি বাঁশ বাগান, কেজিএফ না। শুধু কেজিএফ না, বাজ বাগানও থাকতে পারে। শুধু শুধু আমরা মশার কামড় খেতে কিত্তায় থাকবো না, কথা তোরটাও ঠিক আছে, তোরা কি বুঝতে চাচ্ছিস তাই কর। বাবা, আমরা ওই বাগানে অভিযান চালাতে যাচ্ছি, ভূত যেন কোনো ক্ষতি না করতে পারে, আপনি সেই ব্যবস্থা করে দেন। ওরে কি রে, মনে হচ্ছে তুই আমাকে মারতে আসছিস? আচ্ছা যাই হোক, এত বড় রিস্ক নেওয়া যাবে না। বাড়িতে কার কার বউ ছেলে আসে হাত তোল। কি রে, তোর তো চুলদারি ভালো হয়ে আছে, তুই বিয়ে করিসনি কেন তাই কর। বিয়ে আমি করিলাম, আগের দিনে বাগান থেকে আমার হাবিলদার কেটে নিয়েছে, তাই বউ আমার চলে গেছে। হ্যাঁ, হাবিলদার মানে? এই তাহলে তুই পানির লাইনে কাজ কি করে চালাইস? আপাতত একটা বাইপাস লাইন করে নিয়েছি। বাবা, এই ডাক দুপুরবেলা করে বাড়ির গরম ভাত খেয়ে এসে আসলে কাজে পোঙা না মেরে আমাদের একটা উপায় দিয়ে যাতে আমরা সন্ধান করে বের করতে পারি। ভূত যদি রোহিঙ্গা না হয়ে দেশাল ভূত যদি হয়, তাহলে ভূত লোহা দেখলি পলাবে, আগুন দেখলি পলাবে। তো সুতরাং সব সময় কাছে লোহা রাখবি, আগুন রাখবি। আর যদি ভূত সামনে আসে, একটা মন্ত্র পাঠ করবি, তাহলে ভূত পলাবে। মাজায় ঝালের কাঠি, টেয়ারে বিড়ি আর আগুন সবসময় তো থাকে বাবা, শুধু মন্ত্রটা শিখাই দিলেই হচ্ছে। টেয়ারে জালের কাঠি আর আগুন অলওয়েজ টাইম রেডি রাখতে হবে। ভূত দেখা মাত্রই মন্ত্র পড়তে হবে। আর আমি দূরবীন থেকে দূরে থেকে দেখছি। ভাইয়া, এই নির্জন জঙ্গলের মধ্যে এই নিশাক গাছ, তুমি কি জানো কি? কি স্যারের মানে? এর মানে হচ্ছে প্রতিদিন সকালবেলায় লোকজন প্রকৃতির কাজ সারে, তার কারণে এখানে জায়গাটা অপবিত্র থাকে, তাই এখানে ভূতের উৎপাত বেশি। তাহলে এখানেই খোঁজা হোক, এখানে খুঁজে কিছু পাওয়া যায় নাকি চেক করা হোক। আহা, আবার এই 2 নম্বর কাজে অসলি কাজে পোঙা মারতেছে। মায়ানমারে থাকলে কত সুন্দর ডিউটি করতে পারতাম, এই রোহিঙ্গা ভূত হয়ে এই এত জানের জ্বালা, এই পোলাপান আমাকে থাকতেই দিল না। এই তো দুর্ভিক্ষের কথা মনে হচ্ছে, এ তো ঔষধি গাছ, এই জন্যই কি ভূত এখানে পাহারা দিচ্ছে? এই তোরা এই বাঁশ বাগানের ভিতর কি করছিস? এই ভূত, এই ভূত, আগুন জ্বালা, আগুন জ্বালা। এই কি এক জ্বালা রে, এই 2টো দিন আগুনের জন্য ভাইটু বিড়ি খাতে পারিনি। দে আগুনটা দে, আগুনটা দে। এই ভূত, এই ভূত। কি করে? এইবারে তোকে খাবো। আরে কি রে বাবা, যে কইলো ভূত আগুন দেখলে ভয় পায়, এই ভূত আবার দেখছে আগুন দিয়ে বিড়ি ধরাচ্ছে। আরে ইমনের মাজায় কি জালের কাঠি নাই নাকি রে? ভূত যে কাছে চলে আইলো। আরে এই শালারা, তোরা এখানে কি করছিস? বাড়ির গরম ভাত খেয়ে অসলি কাজে পোঙা না ঠাবিয়ে এখান থেকে যা, চলে যা, না হলে কিন্তু ঘাড় মটকাই দেবো নে। আর গ্যাস লাইটটা আমার কাছে থাক, যা চলে যা। কি রে, ভূত তো আজকে আগুন দেখেও ভয় পাচ্ছে না, আজকে তো আমাদের রক্ষা নাই। मामा, जब तक तुम मेरा साथ हो मुझे मारने वाला पैदा नहीं है। কাটাব্বা তো বাহুবলী মামা। কি রে, বাহুবলী পালি কোথায়? সরি, কিছু একটা কর। দাঁড়াও, আমি দেখতেছি, ভূতের আজ পাশা বাইরু দেবো। এই ভূত, এই ভূত, তুই প্রতিদিন আমার জালের শীষের জন্য আমার মাথা কিন্তু জলের কাঠি আছে, এমনি সর নাই কিন্তু মলি। এই বাইনছো এই জালের কাঠি নাকি? জালের কাঠি কি লোহারটা নাকি? এই জালের কাঠি লোহাতা না প্লাস্টিকের হয়, এখানে সর নাই মলি, তো খেতে ফেলে কিন্তু পিছন মাইর দেবো না। এই জালের কাঠিটা দে, বাদাম ভাজা কিনে খাবো না। এই তুই কি বললে? আরে যাক যাক, জালের কাঠি পেয়ে গেছি, বাদাম ভাজা খাওয়া যাবে। ভূতের কাছেও মার খালাম, বাড়ি যাইও মার খাতে হবে, জালের কাঠি না বলতে বাপ মারবে। আজকে হাতে থেকে রক্ষা নেই, ঘাড় মুখ গেল।
ওরে আল্লাহ রে, এ কি পানি নাকি? আমি আগে পড়লাম। ভূত তো আগুন দেখে ভয় পায়, এই ভূত তো পানি দেখে পলাচ্ছে, কাহিনী কি? ছেলেবেলে তো ভালো শিয়ানা হয়ে গেছে, ভূত যে পানি দেখি ভয় পায়, এটা ওরা জানলো কি করি? এই রাস্তা দিয়ে বের হয়ে যায়, ভূত যখন তোকে এসে ঘাড় মটকাই দিতে পারে। এই মন্তর কর, মন্তর কর। এই মন্ত্র পড়, মন্ত্র মন্ত্র মন্ত্র। আরে আরে এই মন্ত্র না, বাবা যেটা শিখে দিল সেই মন্ত্র, দাঁড়া আমি করছি। গাছ বন্ধ, গাছালি বন্ধ, বন্ধ গাছের পাতা, 3,47,000 ভূতের পাছা, সব ভূত পেতনি নোয়াখালী যাই মর, পুষতে আইলে মেরে দেবো তোর নানির খালি ঘর। কি করলি তুই? এটি তো মনে হয় শিখেছিলাম, যা হয়েছে হয়েছে, চল আইগোই আইগোই। এ কি করলি? তো খেতে বেলায় পিছন মারি দেবো, পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। এই মতমরা লিগালে ভুলেছে, এই পালা পালা পালা।